কাছে স্টেশনে কিছু নেই, এইটাই এই যে এইদিকে হচ্ছে ব্যানার্সটা, দেখো এই যে ঘাটটা, এটা গঙ্গা না? হ্যাঁ বিরাট চওড়া গঙ্গাটা। এইদিকে এই দিকটা চলে। এখানে কিছু বোঝা যাচ্ছে না, এত রাত্রিবেলায় আমরা যাচ্ছি। এইটা মনে হচ্ছে মন্দিরটা। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই তো এইটা মনে হচ্ছে মন্দির না, এটা পাটটা, মন্দিরটা এইদিকে। এখন আমরা কাশী স্টেশন পার করছি। রাত বাজে এখন প্রায় 2টো। এত রাত্রিবেলায় যাচ্ছি যে কিছু বোঝা যাচ্ছে না। গঙ্গাটাকেও এত সুন্দর করে দেখলাম, কিন্তু ফটোয় কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, থামবে কিনা জানি। রাস্তাটা মন্দিরের চলে গেছে, চলে গেছে, চলে গেছে। অনেক রাত অবধি জেগে বসেছিলাম এই স্টেশনটা দেখবো বলে। নামতে তো পারবো না, মানে এখানে সম্ভবত থামবে না ট্রেনটা। থামলে নামতাম, কারণ অনেক রাত হয়ে গেছে, স্টেশনে কেউ নেই, স্টেশন একদম ফাঁকা। আর কিছু বোঝাও যাচ্ছে না, এত অন্ধকার, একটুও আলো নেই, কিছু বোঝা যাচ্ছে না, একদম এত অন্ধকার। নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে, নতুনভাবে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। এখন আমি আছি ট্রেনে, আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আপনাদেরকে মানে আস্তে আস্তে বলবো, ক্রমশ প্রকাশ্য। যাই হোক, আপনাদের যেটা বলার আছে সেটা হচ্ছে যে আমার ব্লগটা বহু মাস যাবৎ বন্ধ হয়ে গেছিলো। ব্লগটা যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে ব্লগটা আমি বন্ধ করবো না, কন্টিনিউ করব, কিন্তু সেটা করে উঠতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। যাই হোক, সেই সমস্ত সমস্যা এখন আর আলোচনা করে মানে একদম পরিস্থিতিটাকে ঠিক মানে ভুলভাল করতে চাইছি না, আপনাদেরও বিব্রত করতে চাইছি না। তো এখন আমরা আছি ট্রেনে, রাত এখন বাজে 2টো। এক্ষুনি আমরা কাশী স্টেশন পার করলাম। তো খুব দেখার ইচ্ছা ছিল, মানে কাশীতে ট্রেনটা আমাদের থামবে না, থামলে তো আমরা একবার হলেও স্টেশনে নামতাম। খুব সুন্দর করে রাত্রিবেলা গঙ্গার ঘাটটা দেখলাম, প্রচুর চওড়া কাশীর গঙ্গাটা, মানে খুব ভালো করে দেখলাম, কিন্তু ফটোয় বিশেষ কিছুই ওঠেনি দেখানোর মতন। তো এটা দেখানোর জন্যেই, এটা মানে নিজে দেখবার জন্যেই এত রাত অবধি জেগে বসে আছি, নাহলে ঘুমিয়ে পড়তাম অনেকক্ষণ আগেই। তো যাই হোক, পাপ্পু ঘুমিয়ে পড়েছে, আমি মানে ঘুমিয়ে পড়েছে বলতে ঘুমিয়ে পড়েছিল, ওকে ডাকলাম কাশী স্টেশনটা দেখবার জন্য। তো যাই হোক, এর আগের বারেও যখন আমরা এসেছিলাম তখনও ঠিক কাশীর ওপর দিয়ে পাস করে রাত্রি 2টো 2:30-টে। সুতরাং মানে পরিষ্কারভাবে দেখবার কোনো সময়তেই সুযোগ হয় না, এবারেও হলো না। যাই হোক, যেটুকু দেখলাম সেটুকুতেই যথেষ্ট পরিমাণে খুশি হয়েছি। আর এত রাত্রিরে আর কোনো কথা বলছি না, কালকে সকালবেলা উঠে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা স্টেশনটা পার করে, ট্রেনটা দাঁড়িয়ে আছে, মানে স্টেশনটা জাস্ট পার করে এলাম, হয়তো 1 থেকে 1.5 মিনিট হবে, এসেই এমন জায়গাতে দাঁড়িয়ে আছে, অন্ধকার, তো নামবারও কোনো ব্যাপার নেই, মানে অ্যাকচুয়ালি স্টেশন নয়ও। তো আর আপনাদেরকে যে দেখাবো বা কিছু ফটো তুলবো সেটাও পসিবল না, কারণ অন্ধকার চারপাশটা একদমই। এবারে শুয়ে পড়বো, তো আবার কালকে সকালবেলা উঠে
কি করি, কোথায় যাচ্ছি, প্রতিদিনের সমস্ত কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার আপনারা দেখতে থাকুন প্লিজ। দাঁড়াবে তো? কাশিতে আমরা রাস্তায় কাশির গঙ্গার ঘাটটা দেখলাম, নামতে পারিনি যেহেতু কাশি স্টেশনে মানে স্টপেজটা দেয়নি। তো এখন আমরা বেনারসে স্টপেজ দিয়েছে, এখন বাজে রাত্রি 2:30। তো আমরা বেনারসে নেমেছি। এটা হচ্ছে বেনারসের রেল স্টেশনটা। স্টেশনে এখন রাত হলে কি হবে, প্রচুর মানুষ আছেন। মোটামুটি ট্রেন থেকে যারা জেগে আছেন তারা মোটামুটি নেমে গেছেন। আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি জম্মু তাওই ট্রেনে যাচ্ছি জম্মু। জম্মু থেকে তারপরে কোথায় কোথায় যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মোটামুটি খুব এক্সাইটেড। কোথায় যাচ্ছি, যাব তো জম্মু, জম্মুর পরে কোথায় যাব সেটা শেয়ার করব। আমি ঘুমোইনি প্রায়, এখনো অবধি 2 চোখের পাতা এক করিনি। পাপ্পু মাঝে মাঝে ঘুমিয়ে পড়েছে, ওকে আবার ডেকে ডেকে তুলেছি। এখন ও দেখতে ব্যস্ত। স্টেশন আসতেই বললাম যে না, একটুখানি ট্রেন থেকে নামতেই হবে। কি যে ভালো লাগছে কিছু বলবার নেই, এত ভালো লাগছে। ট্রেনটা এখানে 10 মিনিটের মতো দাঁড়াবে, আর প্রচুর হাওয়াও দিচ্ছে। এখানকার ওয়েদারটা বেশ বেশ একটু ঠান্ডার দিকেই বলা যায়। আপনাদের দেখাই, দাঁড়ান। এখানে অনেক মানুষ নেমে গেল যাদের যাদের নাম্বার, আবার অনেক মানুষ ট্রেনে উঠছেন। প্রচুর হাওয়া, ওয়েদারটা এখানে তাই তো বললাম ভীষণ ভালো। ট্রেনে সব রেখে চলে এসেছি, কিছু হবে না তো বাপ্পু? আমরা একদম ট্রেনে, এই যে দেখুন গেটের মুখ, একদম এই সিটটাই আমাদের। কি হাওয়া দিচ্ছে দেখছেন, চুলফুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনটা একটু খারাপ হয়ে গেল, যদি কাশিতে নামতে দিত একটুখানি নামতাম। আর কাশির গঙ্গাটা যে কি চওড়া বন্ধুরা, আমাদের বাড়ির সামনেও গঙ্গা আছে, কিন্তু কাশির গঙ্গাটা প্রচণ্ড পরিমাণে চওড়া। তাহলে চলুন, আর বেশি কথা বলছি না, বেশি কিছু কথা বলছি না, চলুন। আজকে রাত্রে আর সেরকম কোথাও নামা হবে না, আর বেশিক্ষণ জাগবও না, শুয়ে পড়বো এবারে। তারপর কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো, কি কি করব সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর আশা করছি আপনারাও দেখবেন। ট্রেনের এগুলো দেখুন, বেঞ্চগুলো পুরো লাল, সুন্দর। বেনারস স্টেশনটা সত্যি সুন্দর। ভয়ের চোটে তাড়াতাড়ি করে উঠে পড়লাম ট্রেনে, কিন্তু ট্রেনের দাদা বললেন, সিকিউরিটি দাদা বললেন এখনো মিনিট 10 নাকি ট্রেনটা এখানে থামবে। ট্রেনটা একটু যেই নড়েছে না, ধরপড় করে দৌড়ে দৌড়ে উঠে পড়েছি। ট্রেনটা থামবে এখনো 10 মিনিট দাদা বললেন দাঁড়াবে। না না, আমি ইচ্ছা করেই দিয়ে রেখেছি। এত হাওয়া দিচ্ছে, কিছু কথা আসছে না পরিষ্কার। বলো, চলো চলো চলো, আর কি করবে? হ্যাঁ চলে চলো, ঢুকে চলো। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা রীতিমতো ঠান্ডা হাওয়া। এটা কিসের জল বেরোচ্ছে গো এত? তো আসছেই না, জেগে জেগে বসে রয়েছি। রাত্রির এখন 2:45 বাজে, আর এখানে এত সুন্দর ওয়েদারটা। আমাদের কলকাতার ওয়েদারটা এখন এত গরম
এখানের ওয়েদারটা, বেনারসের ওয়েদারটা রীতিমতো ঠান্ডা, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে শীতকাল পড়বার শুরুতে যেরকম একটা হাওয়া দেয় না, ঠিক সেই রকম হাওয়াটা দিচ্ছে এখন। এক্সাইটমেন্টে ঘুম আসছে না, প্রতিবার উঠছি ভাবছি এবার একটু ঘুমোবো, কিন্তু ঘুমোতেই পারছি না। ফোন চালু করে সেই গান শুনছি, গান শুনতে শুনতে ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আবার চার্জ দিচ্ছি, এই করে যাচ্ছি রাত জেগে। এবার শুতেই হবে। চলুন তাহলে গিয়ে শুয়ে পড়ি, তারপরে কালকে সকালবেলা কি কি করছি সেগুলো আবার কালকে দেখাবো। চলে আসুন। এখনো থামবে না দাদা একটুখানি? এখনো একটুখানি দাঁড়াবে তো?